বৃন্দাবন লীলা লীলা গোরা গোরা রাখি মনেতে মনেতে পড়িল
এতক্ষণ তার লয় সুরের মধ্য দিয়ে গৌর গোবিন্দের পদার সাধন করছে। এবার পদের পদার্থ আস্বাদন করবে। সর্বত্রে মায়েদের কাছে আমার অনুরোধ আবার, আসলে কেউ ঘুমাবেন না। আজকে কৃষিটা হচ্ছে জাগরণ। যে যখন জেগে থেকে গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা শ্রবণ করতে পারবে, একটা কথা বলি ভালো করে শুনে যান। এই পৃথিবীতে যত কথা আছে না, সকল কথার শ্রেষ্ঠ কথা, সর্বোত্তম কথা, সবচেয়ে মধুর কথা, সেটি হল হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা। যাহা এই মানব জীবনে মঙ্গলম, যে যত বেশি হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করতে পারবেন, লীলা স্মরণ করতে পারবেন, তার জীবনে কত বেশি উন্নতি হবে। বাবা কোনদিন কখনো তার জীবনে নিম্ন করতে আসবেন না। তাই আসুন আমরা এক চিত্তে এক মনে গৌর গোবিন্দের মধুমাখা লীলাময় রসকীর্তন সম্পদাবলী লীলাকে একটু স্মরণ করি। নন্দ সুত বলি জানে বলি বলি ওরে বলি নন্দ সুত বলি জানে সবাই হলো ভিত্ত গোমা। প্রভু আমার তাকে যেমন জয়ীছে না চাইলে, সে তেমন তৈরি করে নিত্য বাবা। যা কোন যুগে, কোন কালে, কোন দিন কখনো হয় নাই বাবা। তাই একমাত্র এই কলিযুগের ভাগ্যাকাশে হলো সেটা কেমন জানেন বাবা? সেই গোলক বিহারী, সেই বৈকুণ্ঠ বিহারী, আমার
সত্তা পরিত্যাগী করে বাবা গোলকে যে নাম গোপনে ছিল মা, সেই মধুমাখা সুধা মাখা অমৃত মাখা হরি নামের ডালি মাথায় নিয়ে ভগবান এবারে কান্না সেজে এলো ধরার ধুলিতে বাবা, এসে নিজেকে যে জগৎ কাঁদালো মা, নিজে হরি বলে জগতে জীবকে হরি বলালে ভগবান নিজে বরাবরি দিয়ে এই জগৎবাসীকে বরাবরি দেওয়ালে কি ছোট কি বড় কি ধনী কি মানি কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি চান্ডাল কি মুচি কি নারী কি পুরুষ ভগবান আমার কাউকে বাকি রাখলো না বাবা। হরি নামের প্রেম বন্যা জগতের সবাইকে ভাসিয়ে দিল বাবা। কেমন একাকার করলেন জানেন মা, জাগতিক জগতে যখন বন্যায় আসে নদী নালা খাল বিল উঁচু নিচু ডোবা সবে যেমন একাকারে করে প্লাবিত করে দেয় ভাসিয়ে দেয় বাবা, ভগবান আমার তেমনি ভাসিয়ে দিলেন মা। কোন জাতি কোন বিচার করলেন না, আজকে খালি বিচার আছে বাবা, কে ছোট কে বড় কে ধনী কে মানি, কে শিক্ষক কে ছাত্র ভেদাভেদ নাই, সবার নামে একটাই অর্থ, সবাই আজকে আমরা কৃষ্ণ ভক্ত বাবা। ভক্তি শাস্ত্র টিকা দিলেন, ভক্তি শাস্ত্র টিকা দিলেন, ভগবান কেমন একাকার করলেন। ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাগে, চান্ডালিবার ব্রাহ্মণ সম যদি কৃষ্ণ ভজে, এই জগতে যে ভজে সেই বড়, যার কৃষ্ণ ভজন নাই, যার গৌর ভজন নাই, যার তিলক নাই, যার মালা নাই, যার সাধু সঙ্গ নাই বাবা, তার মতো নিকৃষ্ট আর জগতে কেউ নাই। আজকে নিজের বিবেককে প্রশ্ন করুন বাবা, এই দেবতার দুর্লভ জন্ম, এই মানব জন্ম, সেই জন্ম পেয়ে কি করলাম আমরা, তাদের সাদের মানব জন্ম কৃষ্ণ ভজন গৌর ভজনে একমাত্র উপযুক্ত জন্ম এই মানব জন্ম। সেই জন্ম পেয়ে কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না রে, কোনদিন একটু সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাছিলাম না। শুধু গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, স্বামী আমার, ভাই আমার, বন্ধু আমার, বান্ধব আমার, আমি যাদেরকে আমার ভাবনা তারা
করিলাম না রে
জন্মে সেই জন্ম পেয়ে কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না। হে গোবিন্দ, কোনদিন সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মানলাম, একটু হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করলাম না। আমার আমার করে সারাটা জনম গেল। কাজী আমার পতি, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার যাদের জন্য দিনকে দিন ভাবলেন না, যাদের জন্য রাতকে রাত ভাবলাম না, সারাটা জনম যাদের জন্য দিলে দিলে ব্যয় করলাম, নিজে না খাইয়ে তাদেরকে খাওয়াইলাম, সেই আপনজনের ভালোবাসা কতদিন থাকবে জানেন না? যতদিন এই পঞ্চম হইতে দেহটা সুন্দর থাকিবে, ততদিন জগতে সবাই ভালোবাসবে বাবা। যেদিন সোনারঙ্গ মলিন হয়ে যাবে আরে কেউ ভালোবাসবে না, কেউ দুটো কথা বলবে না রে, চোখের জলে বাড়ি থেকে যাবে গোবিন্দ। মাসের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে, ওই দিকে আর কেউ ফিরে তাকায় না। একটা কলসি ফল দিয়ে 10টা কলসি ভরে। জয় জয় শ্রীমৎ ভগবত গীতা। ভগবান গীতায় স্পষ্ট ভাষায় অর্জুনকে বুঝাইয়া দিলেন, হে অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহংকার সর্বপাপভ্যো মুখ্যই মা শুদ্ধ। হে অর্জুন, তুমি আমার হও, এই জগতে যারা আমার হয়, আমি ভগবান ইহকাল জন্মের মতো না হয়ে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাদশা কল্পতরু। ভক্তের হাতে আছে প্রেমের দড়ি, ভক্ত আমার যেদিকে ঘুরে আমি সেই দিকেই ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস থাকি। কথাটা একটু ভালো করে শুনে যান বাবা, খুব মূল্যবান কথা। যদি কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক কোটিপতি আছে বাবা, তারাই আগে ভগবান কিনে বসে থাকিত। যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক মানি আছে, অনেক জ্ঞানী আছে, তারাই আগে ভগবান লাভ করত। যদি যদি রূপ দিয়া যৌবন দিয়া ভগবান লাভ করা যেত, জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা আগে ভগবান লাভ করত। এগুলো দিয়ে কেউ কোনোদিন আমার ভগবানকে লাভ করতে পারেনি, পারবে না। ভগবানকে যদি লাভ করতে চাও, একমাত্র প্রেম আর ভক্তি দ্বারাই ভগবানকে লাভ করা যায়। ভক্তি কোথায় পাওয়া যায়? ওটা কি বাজারে কিনতে পাওয়া যায় না, ওটা ভোগের দ্বারাই লাভ করা যায় না, ওটা ত্যাগের দ্বারাই
আজকে সারা রাত সংকল্প করেছেন সারা রাত থেকে একটু হরি কথা কৃষ্ণ কথা ভগবত কথা শ্রবণ করব। এই যে জীবনে ত্যাগ বাবা, তাই এসো এসো আজ মান অভিমান ভুলে যাই, জাতি বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হয়ে এসো ভক্তের চরণ ধুলি। ভক্ত
এই যে বাবাজিরা একটু ভালো করে শুনে যান। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। পৃথিবীতে যত শাস্ত্র আছে সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ ছাড়া কৃষ্ণ ভক্তি কেউ কোনোদিন কখনো লাভ করতে পারেনি, পারবে না। আন কথা না বলে একটু ভালো করে শোনে। বিয়াবাই টিকা দিলেন নিত্য স্নানে হরি মেলে তো ফল ভক্ষণে হরি মেলে তো বাদর বানরাই, তৃণ ভক্ষণে হরি মেলে তো বহুত মেলে অজান, স্ত্রী ছেড়ে হরি মেলে তো জগতে বহুত মেলে খোঁজা, দুঃখ পানে হরি মেলে তো বহুত বর্ষবালা, আর মীরা কহে বিনা প্রেম সে নাহি মেলে ব্রজের নন্দলা। ধনের অভাব ছিল, শাসা করা রাজ্য ছিল না, কোটি কোটি সৈন্য ছিল, 100 ভাই ছিল, মহারথী বড় বড় যোদ্ধাও ছিল, কিন্তু দুর্যোধন কি ভগবান লাভ করতে পেরেছে? পারে না। ভগবান লাভ করল পঞ্চ পাণ্ডব। ভক্তি ছিল ভগবানের চরণে, এই জন্য ভগবান যুগে যুগে ভক্তের পক্ষে থাকেন। তাই কেউ যদি আপনার পাশে না থাকে আপনি ভগবানের হয়ে যান, ভগবান আপনার হয়ে যাবে বাবা। এই জন্য কৃষ্ণ ভক্তির কথাটা ভালো করে ভিডিও করি। কৃষ্ণ ভক্তির করতে পারেনি, মোবাইলে দেখো এই সর্বপ্রথম আগে বাবা কথা বলবেন না, সব কাজের সময় হয়। হ্যাঁ, আপনার এই প্রণামীগুলো একটু পরে দিয়ে নিন। এখন প্রণামী দিতে গেলে আসার ভাবনাটি নষ্ট হয়ে যায়। এখানকার টাকাটাই মুখ্য উদ্দেশ্য নয় বাবা। আজকে মুখ্য উদ্দেশ্য হলো হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করা। এই জন্য মানব জীবনে সাধু সঙ্গের গুরুত্ব অপরিসীম। সাধু সঙ্গ করতে হবে, কিন্তু সব কাজের সময় হয় যে ও দাদা ভাইয়া খালি মোবাইল ফোনে টেপে, খালি চ্যাটিং, আর খালি হাসাহাসি আর দেখালি। আপনারা হলো সনাতন ধর্মের কর্মধর। আজকে বলে যাই ভালো করে শোনেন। বলেন তো সনাতন শব্দের অর্থ কি? চিরন্তন সত্য, যা অতীতে ছিল বর্তমান আছে, পৃথিবী যতদিন থাকবে সনাতনের অস্তিত্ব ততদিন থাকবে। স্বধর্ম রক্ষা করেন। ও দাদা ভাইয়া কথাটা ভালো করে শোনেন। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান অর্জুনকে বলেছে, অর্জুন স্বধর্মের জন্য কেউ যুদ্ধ নাও করতে পারে, যদি প্রাণ ত্যাগও করে স্বধর্মের পক্ষে থেকে, সেও অন্তিমে আমার চরণ লাভ করবে। আপনি ধর্ম করছেন না, কিন্তু আপনি সমাজকে জাগ্রত করছেন, সবাইকে ধর্মের পথে সবাইকে জাগিয়ে তুলছেন। এসো সপ্তাহে একদিন সবাই মিলে বসে একটু গীতা পাঠ করি,
একটু ভাগবত পাঠ করে ভাগবত কথা শ্রবণ করি। এসো বাবা, হ্যাঁ, সবাই একটু একত্রিত হই, একই ছত্রছায়া আসি। ধর্ম করে যে করাই যে, অপরাধ যেমন অপরাধ যে করে অপরাধ যে করায়, উভয়ের সমদণ্ড। ধর্ম যে করে যে করায়, উভয়ের সম ধর্ম। কথাটা একটু ভালো করে শোনেন না, কাজে লাগবে, খুব মূল্যবান কথা। এই জন্য বেশি বেশি করে সাধু সঙ্গ করবেন। ও ভাইরা, জীবনে চাহিদা ফুরাবে না, অভাব ফুরাবে না। আপনি বলেন তো, কারো জীবনের অভাব ফুরাইছে নাকি? যত হয় তত আশা বাড়ে। 1 লাখ হয়েছে কয়েকদিনে 2 লাখ হয়, 1 বিঘা হয়েছে কয়েকদিনে 2 বিঘা হয়, একটা ফ্ল্যাট কিনেছি কয়েকদিনে 2টা কিনবো। খালি গোসাই হয় হয়। হ্যাঁ, শোনেন একটা কথা বলি, অপ্রিয় সত্য কথা আজকে একটা বলে যাই, যদি ধরে রাখতে পারেন তাহলে জীবনে উন্নতি করতে পারবেন ভক্তি পথে। ভগবানের দেওয়া এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে যত ভোগ করবেন তত দুঃখ কষ্ট জরাবেদি আপনার জীবনে এসে ভাষা বাঁধবে। এটা 100% এর মধ্যে 120% সত্য। শোনেন, আমাদের গ্রামে 1% জমি ছিল না, ছোট। ছেলেটাকে লেখাপড়া করিয়েছি, খুব কষ্টে লেখাপড়া করেছে, আমার মামা হয় সম্পর্কে। কথাটা একটু ভালো করে শোনেন। লেখাপড়া করে পরিশ্রম করে চাকরি পেল, আজকে তার 51 বিঘা সম্পদ। কথাটা ভালো করে শোনেন, 51 বিঘা। ওই ঠাকুমাকে আর দেখা যায় না, মানে এসি ঘর, যে গাড়িতে উঠে বাইরে যায় ওই গাড়িটা এসি, যে রুমের সবাই ওটা এসি, ছেলে যে অফিস চাকরি করে ওটা এসি, গাড়ি এসি, বাইরে এসি। কয়েকদিন আগে আমি গ্রামে গেছিলাম, গিয়ে হঠাৎ করে সকালবেলা 5টার দিকে উঠে ঠাকুর সেবা করে যখন রাস্তায় হরিনাম করতেছিলাম, দেখি মাসিমা আমার গেছে। আপনার দেখায় যায় না, এসি লাগিয়ে এসি। বাবা, তুমি তো থাকো না গাইবান্ধায়, থাকো না আটকে, আমি সব শুনেছি। তো বাবা সকালবেলায় আসছেন, রাস্তায় বেরিয়েছেন, কাল বেঙ্গালুরু গেছিলাম। ডাক্তার বলছে যে কয়দিন হাঁটবেন ওই কয়দিন বাঁচবেন। অর্থ সুখ দিতে পারলো বাবা, পারলো না। এই গোটা বিশ্বের যত বৈজ্ঞানিক গবেষণা করেছিল করোনা ভাইরাসে বাংলাদেশ জর্জরিত হবে, বাঙালি সব মরে ছাই হবে। কয়টা মরছে এইসব জরিপ করে দেখেন তো মাঝি, শোনেন, যারা বেশি বেশি সুখ ভোগ করছে আগে ডাক্তারের মরছে, স্বাস্থ্যমন্ত্রী। ওনার তো টাকার অভাব ছিল না, ডাক্তারের অভাব ছিল না। গোটা বাংলাদেশের ডাক্তার এক জায়গায় করে ওনার চিকিৎসা করে বাঁচাইতে পারছে, পারে নাই। কথাটা ভালো করে শোনেন, জীবনে যে যত বেশি ত্যাগ করতে পারবেন ভগবান সুখ জীবনে সে তত বেশি উপলব্ধি করতে পারবে। ভোগে সুখ নাই, ভোগে আছে দুঃখ কষ্ট জরাবেদি। একটা কোটিপতি ব্যক্তিকে বলেন তো সন্ধ্যার পর বাড়ি থেকে বেরায় নাকি? বাবা বেরাবে, ওর প্রাণের ভয় আছে, যদি কিডন্যাপ করে নিয়ে আসে। আর একটা কৃষকের কোনো ভয় আছে? এই শোনেন, সান্তার স্টেশনে রাত 3টার সময় এসেছি, পঞ্চগড় যাবো, নবাই কীর্তন করে এসে দেখি বালিশ নাই, বেডশিট নাই, স্টেশনে হাত পা তুলে দিয়ে ভূত মারছে। দাঁড়িয়ে থেকে পাশে থেকে দেখলাম
জীবনে একটা বাস্তব অভিজ্ঞতা হলো যে এর মতো সুখী আর পৃথিবীতে কেউ নাই। বাবা ওকে যদি সুখ থাকতো এখান থেকে যান হয়তো 300 কিলো 350 কিলো হবে রাজশাহী সিপার চিকুরি ধাম। এখনো যার পিতৃ সম্পদ 700 বিঘা। আপনারা যারা দর্শন করেছেন শ্রীপাঠ চিকুরি ধাম, আমার এই জীবনে 18 বছর এই বছর থেকে পদার্পণ হয়েছে ঠাকুর মহাশয় নিয়ে। কথাটা ভালো এই 18 বছরে যত ভক্ত হয় নাই এবার তার ডাবল ভক্ত হয়েছে। 7 কিলোমিটার যদি কেউ পায়ে হাঁটতে না পারে আপনাকে হাঁটতে হবে না। ও মা তার তো অপশন নাই। কোন দিক দিয়ে আপনি 7 কিলোমিটার চলে গেছেন কোন দিকে ফেরার পথ নাই। এত অগন্তি অসহস্র ভক্ত হয়েছিল এবার শ্রীপাঠ চিকুরি ধাম। এখনো তার পিতৃ সম্পদ 700 বিঘা। সারা জীবন বসে খাইয়ে ফুরাইল ধন ফুরাইল না। টিকা দিল কি জানেন বাবা? আর কবে তাই তবে করুণা করিবেন এই সংসার বাসনা কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে রঘুমরা প্রতি কবে হেরিব হাম প্রদীপ যুগত মূরতি রূপ রঘুনাথ পদে রঘুমরা প্রার্থনা করিছে দিন নরক। চিরকাল পৃথিবীতে কেউ বেঁচে থাকার ওয়ারেন্টি কার্ড নিয়ে আসবেন। ওকে আপনি বলতে পারবেন যে আমি কত বছর বাঁচবো? বলতে পারবেন? কেউ আমরা বলতে পারবো না। চিরকাল পৃথিবীতে থাকার জন্য কেউ আসে নাই। এসেছি তো যেতে হবে বাবা। যাবেন তো কি নিয়ে যাবেন? ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স দেবে? দেবে না। আমরা যাবার নাই তো তাই যাবার নাই। বেশি দিন নয়। আপনার দাদু এসেছিল গেছে, ঠাকুমা এসেছিল গেছে, বাবা এসেছে গেছে, মা এসেছে গেছে, ভাই গেল, বন্ধু গেল, বান্ধব গেল। কোনদিন যে আপনার আমার পালা আসবে এই কথাটা একবার মনে পড়ে না। মরতে তো হবে মা, কিন্তু কি নিয়ে যাবে? সেই ভবপারের সঞ্চয় করুন। সবে কাজের সময় হয় খালি গল্প আসবে বেরি খাওয়ার পান সবে কাজের সময় হয় হরিনামের সময় নাই, সাধু সঙ্গের সময় নাই। এই জন্য সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে একদিন না একদিন কৃষ্ণ ভক্তি জন্মাবে। টিকা দিবেন কি জানেন? ও যদি
যদি তৈরিতে বাসনা থাকে ধরে মনে সাধু সঙ্গ আনন্দের গৌরাঙ্গ সাধুর গুণ যায় না বলা সাধুর শুদ্ধ কীর্তন সাধু জনের দর্শনে তাই মনের ময়লা পরশে হয় প্রেমে তরঙ্গ হবে কি বললে? বৈষ্ণব দর্শনে কি হয়? মায়েরা এই জন্য বৈষ্ণব দর্শনে হয় কি হয়? বৈষ্ণব দর্শনে হয় প্রেমের তরঙ্গ। যদি একজন বৈষ্ণব দর্শন করতে পারেন মহারাজ বললেন যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাই যায় কি হবে কি হবে দূরদেশ সাথিয়া তীর্থযাত্রা পবিত্র